জিত হওয়া সহজ নয়। জিত সাথে মিডিয়া সম্পর্ক ভালো নয়, কারণ জিত মিডিয়াকে পাত্তা দেয় না। জিতের সাথে বাংলা ইন্ডাস্ট্রি অনেক শত্রুতা, কারণ অনেকের অজানা। কারণটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি কথা, এই ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে ঘন্টাটা বাজাতে ভুলবেন না। টলিউড বলিউড, ছোট পর্দা বড় পর্দার রিয়েল খবর জানতে হলে সঙ্গে থাকুন। আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। নাম্বার 1, ফিরে দেখা যাক 2012 সালে বাংলায় যখন জিৎ প্রথম প্রোডাকশন হাউস গ্রাসরুটস এন্টারটেনমেন্ট খুলল, তখন কিছু প্রডিউসারের হিংসা জ্বলে উঠল। নাম্বার 2, এবার 2013-য় জিৎ যখন বাংলায় রিলায়েন্স এন্টারটেনমেন্ট নিয়ে এলো, ইন্ডাস্ট্রি আরও নড়ে চড়ে বসল। রিলায়েন্সকে বাংলা থেকে হাঁটিয়ে ছাড়ল। নাম্বার 3, 2017-য় চলে যাওয়া যাক। জিতের দ্বিতীয় প্রোডাকশন হাউস জিৎ জেড ফিল্ম ওয়ার্কস বস 2 রিলিজ করলো। তখন জিতের সাথে পলিটিক্স বেড়ে গেল। সব হল মালিকরা বলল, আমরা ছবি চালাবো না। জিএসটি পুরো টাকা দিয়ে বস 2কে সিনেমা হলে চালিয়েছিল। নাম্বার 4, 2021, 2022, 2023-এর দিকে যখন সবাই কমার্শিয়াল সিনেমা ছেড়ে দিল, তখন একমাত্র জিৎ কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল। তাতে ইন্ডাস্ট্রির রাগ, জিৎ কেন কমার্শিয়াল সিনেমা বানাবে। নাম্বার 5, 2023-এ যখন চেঙ্গিস প্যান ইন্ডিয়াতে রিলিজ করলো, তখন ইন্ডাস্ট্রি জিতের সাথে পলিটিক্স আরও বাড়িয়ে দিল। চেঙ্গিসকে বাংলা ইন্ডাস্ট্রি সাপোর্ট করলো না, একমাত্র দেব ছাড়া। চেঙ্গিস সাথে নানা নেগেটিভ, হল থেকে তুলে দেওয়া নানান পলিটিক্স। নাম্বার 6, 2024-এ আসা যাক। বুমেরাংয়ের মতো সিনেমার সাথে অন্য সিনেমা রিলিজ দেওয়া। নাম্বার 7, এবার শুনছি নাকি জিৎ নিজের ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করবেন। এবার ইন্ডাস্ট্রি কি করবেন ভাবুন। জিৎ আজ নিজের দমে টিকে আছে, অন্য কেউ হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। জিতের নতুন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করা নিয়ে আপনাদের কি বক্তব্য এবং বাংলা ইন্ডাস্ট্রি এতে সাপোর্ট করবে কি না, তা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিদিন এরকম নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।